সকাল হতেই সমুদ্রদেবকে দর্শন করতে চলে এলাম। এসে দেখি তিনি তখন প্রচণ্ড রাগে ফুঁসছেন। সকালের মিঠে রোদ আর দক্ষিণা বাতাসের ছোঁয়া গায়ে মেখে সমুদ্রের তর্জন গর্জন শুনতে শুনতে অঙ্গমর্দন করাচ্ছিলাম। যদি কারোর এরকম অঙ্গমর্দন করানোর ইচ্ছে হয়, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। প্রতিবার হোটেলের সামনের গেট থেকেই ভিডিও শুরু করি, এইবার পেছনের গেটকে বেছে নিলাম। সমুদ্রে এখন ভাটা চলছে, অনেকটা দূরে সরে গিয়েছে সে, দেখা যাচ্ছে তার বিস্তীর্ণ বেলাভূমি। রিসর্টগুলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কটেজ বানিয়ে রাখা হয়েছে আর বেশ কিছু ছোট ছোট ঝাউ গাছ লাগানো রয়েছে এখানে। প্রতিটি বারান্দার সঙ্গে লাগোয়া চেয়ার রাখার ব্যবস্থা আছে এখানে। আর এই একটি রয়েছে বাচ্চাদের চড়ার জন্য একটি ঢেকি এখানে দেখা যাচ্ছে, আর রয়েছে তিনটি পরপর সাজানো দোলনা। কি সুন্দর একটি জবা ফুল, রক্ত জবা ফুটে রয়েছে। দে মা শ্যামা আমায় দেখা, দে মা শ্যামা আমায় দেখা। কত রকমের হরেক রকমের ফুল ফুটে রয়েছে। এটা কি জবা আমার জানি, এটাকে কি জবা বলে দাদা? হলুদ জবা। আচ্ছা, পঞ্চমুখী জবা এটা। আচ্ছা, এটা পঞ্চমুখী জবা। এটা গোল্ডেন বিচ রিসর্ট। এই রিসর্টটায় আমার ভিডিও করতে আসার জন্য আমি এই মন্দারমণির এই রিসর্টটায় 2 থেকে 3 বার এসে গেলাম। এখানে এত ভিড় থাকে যে এখানে ভিডিও করার জন্য একটা রুম তো দরকার, যে রুমটা আপনাদের দেখাবো। তো সেই রুমটা দেখানোর সময়ই পাচ্ছিলাম না। সেদিনকে রাত্রে এলাম, রাত্রের ভিউজ নিলাম, বাট ঘর কোনোটা খালি ছিল না। আজকে এখান থেকে খবর করলো যে একটা ঘর খালি হয়েছে, এখনও সেটার ওয়াশ হয়নি, হয়নি, নট ক্লিন। সেটার ভিডিও করার জন্য আমরা চলে এসেছি। এই হচ্ছে রুম। রুমে একটি টিভি রয়েছে। যিনি এখানে এই রুমে ছিলেন, আজকে তো একটা বড় সড়ো কি বলছি যেন, ধেরে ইঁদুর না কে ধরা টরা পড়েছে। সে কিসব দুর্নীতি, রেশন না ফ্যাশন দুর্নীতি করতে গিয়ে ধরা পড়েছেন, তার খবরই চলছে। তো যে এখানকার ক্লায়েন্ট ছিলেন, তিনি এই টিভি চালিয়েই বেরিয়ে গেছেন, সেটাই দেখছি। তো দেখাচ্ছি এই রুমটা সব ইতিউতি, এখনও খাবার দাবার নোংরা ফোংরা পড়ে রয়েছে, কিছু করার নেই, সুযোগ পেয়েছি। তো এই রুমটা যেটা রয়েছে, এই রুমের উপরে যে ফল সিলিং রয়েছে, সেখানে বিভিন্ন রকম আলো আমরা দেখতে পাচ্ছি। নাইট ডে বিভিন্ন রকম মোডে আলো রাখতে পারবেন আপনারা। আর এখানে রয়েছে কিছু হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনারা জামা কাপড় টাঙিয়ে রাখতে পারেন। আর রয়েছে একটি 2 পাল্লার ওয়ার্ড্রপ। একটু পুটি একটু এটা দেখাস। 2 পাল্লার এই বসার জন্য একটি সোফা কাম চেয়ার বলা যায়, গদি যেহেতু রয়েছে সেহেতু এটাকে সোফাই বলবো। আর ইতিউতি খাবার একটা সেন্টার টি টেবিল। এখানে একটা বড় মাপের ড্রয়ার রয়েছে। এখানেও রয়েছে খুব সম্ভবত ব্ল্যাঙ্কেটের কাপটা এখানে পড়ে রয়েছে, হয়তো ব্ল্যাঙ্কেট এখানে রাখার ব্যবস্থা রয়েছে। আর একটা বিশেষ সুবিধা এই এটার মধ্যে রয়েছে, সেটা হলো একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে। আপনাদের যদি কোল্ড ড্রিঙ্কস বা ক্যাডবেরি এই সমস্ত খাবার ইচ্ছে হয়, জমিয়ে রেখে খাবেন কুমিরের মতন, তাহলে আপনারা এই রেফ্রিজারেটর এটা ব্যবহার করতে পারেন। সঙ্গে অ্যাস্ট্রে। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, বাট যারা স্মোক করেন তাদেরও এখানে স্মোক করার পারমিশন রয়েছে। আর কি রয়েছে, এসি, একটা স্প্লিট এসি রয়েছে। আর এবার আপনাদের নিয়ে যাব কি জানেন তো, বাথরুম আর খাট বিছানা, এই দুটো জিনিস ঠিকঠাক না হলে বাঙালির ঠিক ভ্রমণে আসাটা চনমনের ব্যাপারটা থাকে না। কোথাও যেন একটা ওই কোষ্ঠকাঠিন্যের মতো আটকে যায় এরকম একটা ব্যাপার থাকে। আর এই যেটা রয়েছে এখানে, এই যে খাটটা, এর কিং সাইজ একটা বেড রয়েছে। এখানে যদি 3 থেকে 4 জন, মোটা হলে 3 জন, না হলে 4 জন, আমার মতন রোগাপানা হলে
4 থেকে 5 জনও এটে যাবে। তো এখানে শুতে পারবেন। সিজন টাইমে রুমটার ভাড়া হলো 3000 টাকা, অনেক সময় এরা এর বেশিও নিয়ে থাকেন, মানে এটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো এবার আপনাদের দেখাবো এই রুমের সঙ্গে অ্যাটাচ যে বাথরুমটি রয়েছে। এখানে রয়েছে একটি ওয়েস্টার্ন কমোড, তার সঙ্গে একটি শাওয়ার, গিজার আর রয়েছে ট্যাপ, আর তার সঙ্গে রয়েছে এখানে একটি বেসিন, মাগ এবং মিরার। মানে যিনি ছিলেন এই রুমে তিনি জাস্ট ইউজ করে গেছেন, সেই অবস্থাতেই এসেছি। এরা এখনও এখানে একটি হ্যাঙ্গারও রয়েছে, খুব ভালোভাবে দেখাতে পারলাম না। গোল্ডেন বিচ রিসর্ট, যেটি সবসময়, মানে আমি লাস্ট 2 দিন ধরে ট্রাই করছি, এখানে আমি কোনোভাবে করতে পারিনি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাকি এটা গোল্ডেন বিচ রিসর্টের ফ্রি পার্কিং এরিয়া। আপনারা যদি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসেন, সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চিন্তা নেই। রিসর্টের রাত্রিকালীন দৃশ্য, সমগ্র রিসর্ট আলোয় আলোকিত। রিসর্টের প্রতিটি কটেজের সামনে অঞ্চল মোহময় আলোকসজ্জায় সুসজ্জিত। এই আলোক এক অপরূপ ফ্যান্টাসি তৈরি করেছে। কি কেমন লাগলো এই রিসর্টটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না কিন্তু। প্রতিবারের মতন এইবারও আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে চলে এসেছি। লাইক সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। আমরা পৌঁছে গিয়েছি হোটেল, এটা কি জানো হোটেলটার নামই ভুলে গেছি, গোল্ডেন ভিউ রিসর্ট। আমি মাঝে মাঝে ভুলে যাই, মানে ভুলে যাওয়ার বয়স হচ্ছে, তো ভুলে যাওয়ার অভ্যেসটা খুব গ্রো করেছে। তো এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি গোল্ডেন ভিউ রিসর্টের রিসেপশনে। আর এবার ওনাদের ম্যানেজারের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। দাদা, আপনার নামটা যদি? দেবাশিস মিশ্র। দেবাশিস মিশ্র। বলছি, এখানে তো এখন আপনি যেটা বললেন সিজন টাইমে 3000 টাকার আপনার রুমের রেন্ট চলছে স্টার্টিং। তো যদি অফ সিজনে এটা কেরম কি রেট দাঁড়াতে পারে? অফ সিজনে আমরা 10% ডিসকাউন্ট করে দিই। 10% ডিসকাউন্ট থাকে একদম। বলছি, যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের কাছে কেউ আসেন, তাহলে সেক্ষেত্রে কি তারা কোনো সুবিধা পাবেন? অবশ্যই পাবে। তার সেক্ষেত্রে যদি আপনাদের ভিডিও দেখে আসি, ওনাদের জন্য একটা পিস করে মাছ ফ্রি। আচ্ছা, আপনি খাওয়ায় দেবেন, মানে হোটেলে থাকার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট কি তারা পাবে? ডিসকাউন্ট বলতে গেলে উইকডেজে হলে একটু ডিসকাউন্ট করে দেবো, কোনো সমস্যা নেই। উইকেন্ডে হলে বা পিক টাইমগুলো হলে একটু আমাদের ফুড ট্যারিফই আমরা বেশি অ্যাকসেপ্ট করি। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি বলছেন যে আগের থেকে আপনাকে বুকিং দিয়ে আসার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট অবশ্যই করে দেবেন। আর সাথে এই মাছে একটা এক্সট্রা মাছের ব্যবস্থা, আচ্ছা এক্সট্রা মাছের একটা ব্যবস্থা কিন্তু থাকবে বলে দিয়েছেন। ও পার হেড একটা করে, হ্যাঁ, মাছ মানে প্রত্যেকের জন্য একটা করে মাছের কারি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।